নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ক্রিসমাস কেমন গেল? এখানে আমাদের ক্রিসমাস খুবই ভালো গেছে। কয়েকটা এখানে আমরা পিকচার দিলাম, সেখানে বুঝতেই পারবেন কি এখানে কত ভালো করে ডেকোরেট করা হয় এবং কি সুন্দর সাজানো হয় শহরটাকে। আজকের যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা খুবই সিম্পল, খুবই ঘরোয়া রেসিপি, খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর খুবই টেস্টি হয়। এই রেসিপিটা হলো হিং আলু। হিং দিয়ে একটা আলুর তরকারি, আর এই তরকারিটা লুচি, পরোটা, রুটি, নান সবার সঙ্গে খুব সুন্দর লাগবে। তো দেখে নিই এই রান্নাটা কী করে করব। আলু ছোট ছোট টুকরো কেটে নেব, সেইটাকে আমি সেদ্ধ করে নেব। কিন্তু আলুটা আমি একদম খুবই নরম সেদ্ধ করব না, এমন সেদ্ধ করব না যাতে ওটা একদম গলে যায়, একটু অল্প শক্ত যেন থাকে, যাতে আমি যখন তরকারিটা বানাবো তখন যেন আলুটা একটু শক্ত শক্ত থাকে এবং খুবই সুন্দর একটা তরকারি তৈরি হবে। যতক্ষণ আমার আলু সেদ্ধ হচ্ছে আমি একটা প্যানে অল্প 1 থেকে 1.5 চামচ মতো তেল নিয়ে নিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে 1/2 চামচ মতো জিরে দিয়ে ফ্রাই করে নিলাম। জিরেটা ফ্রাই হয়ে গেলে ওভেনটাকে আমরা বন্ধ করে নিলাম আর তারপরে শুকনো মশলাগুলো দিলাম। এখানে 2 চামচ মতো হিং দিলাম, হিংয়ের কোয়ান্টিটিটা একটু বেশি যাবে। হলুদ গুঁড়ো 1 চামচ মতো, তারপরে এখানে লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটায় কোনো ঝাল হবে না কিন্তু একটা ভালো রং আসবে। আর 1.5 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে কিন্তু এখনও কিন্তু আমাদের ওভেনটা বন্ধ আছে। আর একটা সবুজ লঙ্কা কুচি। ওভেনটাকে বন্ধ রেখে এখানে আস্তে আস্তে হালকা হালকা করে আমি ফ্রাই করতে শুরু করলাম এবং এই ফ্রাইটা 1 থেকে 1.5 মিনিট এইভাবেই আমরা ফ্রাই করব যাতে মশলাটা জ্বলে না যায়। কিন্তু প্যানটা যেহেতু অলরেডি গরম আছে তাই জন্য এই ফ্রাইটা কিন্তু হতে থাকবে। আমরা বেশ 1 থেকে 1.5 মিনিট এটাকে ফ্রাই করে নিলাম। এখানে আমরা ওভেনটাকে অন করে নিয়েছি। অন করে এই যে আলুগুলো যেগুলো সেদ্ধ হয়ে গেছে সেই আলুগুলো এবং অল্প নুন দিয়ে আবার এটাকে কষাতে শুরু করব, ভালো করে ফ্রাই করব যাতে প্রত্যেকটা আলুর উপরে এই যে মশলাটা আমরা তৈরি করেছি এই মশলাটার যেন একটা ভালো কোটিং এসে যায় আর এই আলুটা যেন ভালো করে ফ্রাই হয়। এই ফ্রাই করার প্রসেসটা কিন্তু একটুখানি ধৈর্য ধরে করতে হবে। খুবই সুন্দর একটা কালার আসবে। এখানে আমরা আমচুর পাউডার দিলাম। আপনাদের কাছে আমচুরের জায়গায় যদি চাট মশলা থাকে চাট মশলা দিতে পারেন। আর এই যে আমচুর বা চাট মশলা দিয়ে আবার এটাকে আমরা ভালো করে ফ্রাই করব। যেহেতু আমরা এটাকে অনেকক্ষণ ধরে বেশ ফ্রাই করেছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আলুটা কিন্তু একটা বেশ সুন্দর রং এসেছে এবং প্রত্যেকটা আলুর গায়ে ওই যে মশলাটা সেই মশলাটা কিন্তু এবার লেগে গেছে। আমাদের এই আলু সবজিটাকে একটুখানি আর একটু সেদ্ধ করার জন্যে অল্প আমরা জল দিয়ে দেবো, খুবই অল্প, সামান্য মতো। এই যে আলু হিং বা হিং আলু, এইটা কিন্তু একটা ড্রাই তরকারি, খুবই ড্রাই তরকারি। এটা মাখা মাখা করব না। এই জলটা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে আরও ভালো করে চারিদিকে যতগুলো আলু আছে চারিদিকে যেন মশলাটা লেগে যায় এবং আলুটা যেন ভালো করে আর একটু সেদ্ধ হয়। এখানে
অনেকটা ধনেপাতা দিলাম। এই ধনেপাতাটা দেখতে অনেকটা লাগছে কিন্তু এই ধনেপাতাটা দিয়ে যখন ফ্রাই করব, সেই ফ্রাই করতে করতেই ধনেপাতাটা দেখবেন একদম আলুগুলোর সঙ্গে মিশে গেছে এবং একটা খুব সুন্দর একটা সুগন্ধ, একটা অ্যারোমা আসছে। আর এই আলুর তরকারিটা একদম ফ্যান্টাস্টিক একটা ডিশের মধ্যে পরিণত হয়ে গেছে। আমি খেয়ে তো ফ্যান হয়ে গেছিলাম এই আলুর তরকারিটা। খুবই অন্য রকমের তরকারি। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আরেকটু ফ্রাই হতে দেবো। এইখানে ওভেনটা বা আপনাদের গ্যাসটা একদম লো রাখবেন। এখানে দেখুন আমার আলুর তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। সব মশলা আলুর চারিদিকে লেগে গেছে। পুরো শুকনো শুকনো তরকারি, ধনেপাতা যেটা দিয়েছিলাম ভালো করে ফ্রাই হয়ে গেছে আলুর সঙ্গে। এখানে আমাদের আলু তরকারি রেডি। হিং আলু আমাদের রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রুটি, পরোটা, লুচি, নান সবার সঙ্গে ভাল লাগবে এবং কি গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।